নবীজি বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল অসহায় ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহ নবী বলেন এমন কিছু মানুষ আছে কাপড়গুলো খারাপ ময়লাযুক্ত, সমাজে কেউ দাম দেয় না, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ কেউ দাম দেয় না, কেউ সাথে নিয়ে বসে না, বসতে চায় না, হুমরা সুমরাদের সম্মান কমে যাবে। আল্লাহ নবী বলেন না না না, এত গরিব মানুষ অসহায় মানুষ, রিক্সা চালক ভ্যান চালক, যখনই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয় তখনই গাড়ি মসজিদের সামনে দাঁড় করে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে যায়, এই একেবারে গরিব অসহায় ভ্যান চালক ব্যক্তিটা আল্লাহর কাছে কোটি 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 টাকার সম্পদশালী ব্যক্তির চাইতেও দামি। আল্লাহ তাআলা 12টি গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। এই 12টি গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে তাহলে সে আল্লাহ তাআলার প্রিয় ভাবুক অথবা না ভাবুক, রব্বে কারীম তার কুদরতি জবান দিয়ে বলছেন এটা আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা। মুহতারাম হাজরিন, দুনিয়ার জীবনে আমরা যদি আমাদের কোনো প্রভাবশালী ব্যক্তি আমাদেরকে বলে এটা আমার লোক, কোনো নেতা যদি বলে এটা আমার অধীনে কাজ করে এটা আমার লোক, তাহলে যেমন দুনিয়াতে আমাদের কোনো শক্তি আর পাওয়ারের অভাব থাকে না, দুনিয়াতে যেমন কোনো পেরেশানি ভোগ করতে হয় না, প্রিয় হাজরিন আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, সমস্ত বাদশাদের বাদশা, তিনি যদি বলেন এটা আমার গোলাম, এটা আমার বান্দা, ওই বান্দার যেমন দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, পরকালীন জীবনে তো পেরেশানি নাই, বরং ফেরেশতারা ইস্তেকবাল জানাইয়া সর্বশেষ রব্বে কারীমের সর্বোত্তম জান্নাতুল ফিরদাউসে নসিব করে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা কাদেরকে বলছেন ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দা আল্লাহ তাআলা কাদেরকে বলছেন? সেই গুণগুলো নিয়ে ধারাবাহিকভাবে দু এক জমাতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা, রহমানের গোলাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা প্রিয় গোলাম কারা? 1 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারাই যারা দুনিয়ার মধ্যে চোখটাকে নামিয়ে দুনিয়াতে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করবে, অহংকার আর তাকাব্বুরি করবে না, ক্ষমতার বড়াই করবে না, সম্পদের বড়াই করবে না, শক্তির বড়াই করবে না, সন্তানের বড়াই করবে না, সমাজের মধ্যে নিজের প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করবে না, অহংকার দম্ভ ভরে চলবে না। যে মানুষটা আমরা তাদেরকে খারাপ মানুষ মনে করলেও রব বলেন এটা আমার প্রিয় গোলাম, রহমানের প্রিয় বান্দা, যারা দুনিয়াতে চলে নম্রভাবে, শান্তশিষ্টভাবে চলাফেরা করে। নম্রভাবে কেমন? তাফসীর কিতাবের মধ্যে লেখে বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন, অহংকার করে দম্ভ ভরে বুকটাকে ফুলাইয়া ফুলাইয়া চলে না, নত হয়ে চলে। আল্লাহর জন্য নত হলে আল্লাহ তাকে দাম বাড়িয়ে দেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তার দাম বাড়িয়ে দেন মানুষের মতো। সম্মান কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না, সম্মান কখনো সম্পদ আর প্রভাব দিয়ে সম্মান অর্জন করা যায় না। প্রকৃত সম্মান যেটা সেটা মনের গভীর থেকে এমনিতে আসে, টাকার বিনিময়ে সম্মান ক্রয় করা যায় না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণ হলো যারা দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একেবারে নম্র হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা, অহংকার করে না। অহংকার বড় কঠিন একটি খারাপ জিনিস, অহংকার কেউ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না, কোনো ভালো মানুষ কখনো অহংকার পছন্দ করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কঠিনভাবে বলে দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন তোমরা দুনিয়ার মধ্যে দম্ভ ভরে অহংকার ভরে চলাফেরা করিও না, তোমরা দুনিয়াতে অহংকার করে চলাফেরা করিও না। কেন করবা না? তোমাদের ক্ষমতা এতই কম এতই কম এতই কম। আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদ,
তোমরা অহংকার দেখাইয়া আমি রবের জমিনকে বিদীর্ণ করে ভিতরেও ঢুকতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আমি রবের সাথে অহংকার দেখাইয়া আমি রবের একটা সৃষ্টি পাহাড়ের মতো উঁচাও হতে পারবে না, পাহাড়ের মতো উঁচাও হতে পারবে না, আবার জমিনকে বিচ্ছিন্ন করিয়া ভাগ করিয়া জমিনের নিচেও যাইতে পারবে না। কিসের অহংকার? যত অহংকার সব তো জমিনের মাঝখানে, আর সব তো আমি রবের সৃষ্টি। আমি রবের সৃষ্টির সাথে অহংকার দেখায় লাভ নাই। তুমি নিজে কিছু কইরা তারপরে অহংকার দেখাও। আল্লাহ বলেন ইন্না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে ধম্ব করে জমিনের মধ্যে চলাফেরা করিও না। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি অহংকার করে জমিনকেও ছেদন করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং অহংকার করে করে পাহাড়ের মতো উঁচাও হতে পারবে। লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, হে আমার বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বুকটাকে ফুলাইয়া ফুলাইয়া জমিনের মধ্যে চলিও না, চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বুকটাকে ফুলাইয়া ফুলাইয়া অহংকার কইরা বম্ব বইরা অহংকার বশত মানুষের সামনে খুব হিংসা বশত জমিনের মধ্যে চলাফেরা করিও না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা কখনো কোনো অহংকারীকে দম্ভ করে যারা দুনিয়ার মধ্যে চলে বুকটাকে টান টান করে চলে, আল্লাহ তাআলা কখনো এমন মানুষকে পছন্দ করেন না। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে বলেন, অহংকার করে কখনো দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে চলাফেরা করিও না। মুহতারাম হাজরিন, অহংকার করলে জমিনের মধ্যে ক্ষতি তো আছেই, পরকালীন জীবনে অহংকার করলে কি ক্ষতি হয়? আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, মুহতারাম হাজরিন, পরকালীন জীবনে যারা অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ভ্রুক্ষেপও করবেন না, তাদের গুনাহগুলো মাফ করবেন না, বরঞ্চ সর্বাত্মক মর্মান্তিক শাস্তি জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা নবী বলেন, তিন ব্যক্তি এমন আছে, তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে কথা বলবেন না। এক নাম্বার, ওয়ালা ইউজাক্কিহিম, গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র করবেন না। তিন নাম্বার, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তিন ধরনের ব্যক্তি আছে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। চারটা শাস্তি আল্লাহ দিবেন তিন ব্যক্তিকে। এক নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। দুই নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করবেন না। তিন নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। চার নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা মর্মান্তিক শাস্তি জাহান্নামে নিক্ষেপ করবেন। এমন তিন ব্যক্তি কারা? এক নাম্বার, আল্লাহ নবী বলেন, শাইখুন জানিন, জিনা করনেওয়ালা ব্যক্তি, যারা দর্শন করে জিনা করে, এমন ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, কিয়ামতের ময়দানে তাকাবেনও না, তাদের গুনাহগুলো মাফ করবেন না, বরং লাঠি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। দুই নাম্বার, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক যারা হবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, যখন মিডিয়ার সামনে আসবে তখন চুলটাকে ঢেকে রাখবে, ঘুমটা মারবে, আর যখন মিডিয়ার আড়ালে যাবে দেশ বিক্রি করবে, মানুষকে হত্যা করবে, প্ল্যান করবে, জুলুম নির্যাতন করবে, কোটি 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 টাকা বিদেশের মধ্যে পাচার করে দেশটাকে রসাতলের মধ্যে ডুবিয়ে দেবে। সর্বশেষ বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী, হাই রে কথা, এত সুন্দর রসায় কথা, একটা কথা উদ্দিনে সত্য বলে নাই, এত সুন্দর কথা। তার চাইতে রাবিয়া বসরি মনে হয় না বাংলার জমিনে আরো দু একটা ছিল, কথার বানে যা বোঝা গেছিল, তার চাইতে খারাপ, তার চাইতে স্বৈরাচার শাসক পৃথিবীতে বাংলাদেশ জমিনে আর হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, কথায় কথায় যারা মিথ্যা বলে, এমন শাসকদেরকে আল্লাহ তাআলা কথাও বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, লাঠি দিয়ে আল্লাহ ফেরেশতারা জাহান্নামে ফেলবেন। আমার কথা না, নবীজির কথা, হাদিসের মধ্যে আছে। তিন নাম্বার, নবীজি বলেন, ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ব্যক্তি যারা হবে, দুনিয়ার মধ্যে অহংকার করবে,
গরিব ব্যক্তি যারা অহংকার করবে, মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে ধনী কেউ না। আল্লাহর দিকে তাকাইলে আমরা সবাই গরিব। আল্লাহ বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আল্লাহ ধনী, তোমরা সকলেই গরিব। ধনী একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কোটি 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 টাকার মালিক সবাই গরিব। কারণ যাদের সম্পদ নাই তারা খালি হাতে যাবে, আর যাদের সম্পদ আছে তারা কিছু নিয়ে যাবে। বিষয়টা এমন না। শেষ বিবেচনায় সবাই খালি হাত। সর্বশেষ বিবেচনা যদি করেন তাহলে সবাই একই সিস্টেম, একই হাতে যেতে হবে। খালি হাত সম্পদ কিছু নিয়ে যেতে পারবে না। যার সম্পদ আছে কিছু নিয়ে যাবে, যার নাই সে নিতে পারবে না। এই তুলনায় যদি হইতো তাহলে ধনী গরিবের পার্থক্য হইতো। আল্লাহ বলেন আমি একমাত্র ধনী আর পৃথিবীর সবাই গরিব। অতএব অহংকার যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদের গুনাহগুলো মাফ করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না, বরঞ্চ লাঠি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এতটাই অপরাধ অহংকার করা দুনিয়ার মধ্যে, অহংকার করে ধম্ব ভরে চলাফেরা করা। নবীজি হাদিসের মধ্যে বলেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের গুনাহগুলো মাফ করবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 শ্রেণীর 1 নাম্বার হলো জিনাকারী, 2 নাম্বার মিথ্যাবাদী শাসক, প্রতারণাকারী শাসক, 3 নাম্বার নবীজি বলেন যারা অহংকার করে ধম্ব ভরে জমিনের মধ্যে চলাফেরা করে। এতটাই শাস্তি আল্লাহ তাআলা অহংকারীদেরকে দান করবেন। মুহতারাম হাজরিন, আরেকটা হাদিস আরো ভয়ানক। অহংকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না। অহংকারী ব্যক্তিদের সর্বশেষ ঠিকানাই হবে জাহান্নাম। দুটো হাদিস বললে পরিষ্কার হয়ে যাবে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের কথা বলে দিব? জান্নাতবাসী কারা ওদেরকে বলবো এই কথা আমি? সাহাবায়ে কেরাম তো অবশ্যই বলবেন হ্যাঁ, আপনি আমাদেরকে বলে দেন জান্নাতি কারা। নবীজি বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরাম জান্নাতি কারা এই কথা তোমাদেরকে বলবো কিনা? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ অবশ্যই বলেন। নবীজি বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল অসহায় ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহ নবী বলেন এমন কিছু মানুষ আছে কাপড়গুলো খারাপ ময়লাযুক্ত, সমাজে কেউ দাম দেয় না, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ কেউ দাম দেয় না, কেউ সাথে নিয়ে বসে না, বসতে চায় না, গুমরা সুমরাদের সম্মান কমে যাবে। আল্লাহ নবী বলেন না না না, এত গরিব মানুষ, অসহায় মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, যখনই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয় তখনই গাড়িসা মসজিদের সামনে দাঁড় করে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে যায়। এই একেবারে গরিব অসহায় ভ্যান চালক ব্যক্তিটা আল্লাহর কাছে কোটি 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 টাকার সম্পদশালী ব্যক্তির চাইতেও দামি। কারণ আল্লাহ তাআলা সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা সমাজের প্রভাব দেখেন না। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমা ওয়া আমওয়ালিকুম। প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকে তাকান না, তার কেমন চেহারা, এই চেহারার আকৃতি গঠনের দিকে তাকান না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমাল। মুহতারাম হাজরিন, আল্লাহ যদি চেহারা দেখে জান্নাত দিতেন, চেহারা দেখে বিচার করতেন, কসম সে রবের বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আল্লাহ নবীর প্রিয় সাহাবী হতেন না। আল্লাহ তাআলা যদি চেহারা দেখতেন, আফ্রিকা মহাদেশের মানুষগুলো কখনো আল্লাহর জান্নাত পাওয়ার অধিকারী হতো না। যারা হজ্জে বাইতুল্লাহ সফরে গেছেন দেখবেন এই রে, এগুলো দেখলে মনে হয় মানুষ নাকি ভিন্ন প্রজাতির কোনো একটা। আশ্চর্য করবার, না আছে গঠন, না আছে নাকের গঠন, না আছে চেহারা, না আছে সৌন্দর্যতা, কোনো কিচ্ছু নাই। যারা হজের সফরে গেছেন তারা ভালোভাবে দেখতে পারবে, কোনো কিচ্ছু নাই আফ্রিকার মানুষগুলো। কিন্তু এই মানুষটাই যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এই মানুষটাই যখন আল্লাহু আকবার বলবে, তখন হাজার হাজার কোটি কোটি মানুষ, সম্পদওয়ালা মানুষের চাইতেও দাম বেশি হয়ে যাবে এই মানুষটার আল্লাহর কাছে। এই জন্য নবী হাদিসে বলতেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতবাসী কারা হবে? যারা দুর্বল হবে, অসহায় হবে, এই মানুষগুলোই আগে জান্নাতে চলে যাবে। কারণ যত সম্পদশালী বেশি হবে এই মানুষগুলোর হিসাব বেশি হবে। সম্পদের হিসাব যখন আল্লাহ চাবেন, কোটি 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 টাকার সম্পদের হিসাব দিতে দিতেই তার জীবন শেষ হয়ে যাবে, জান্নাতে যাবে। পরের কথা, জান্নাতে যাওয়া খুব কঠিন সম্পদশালী লোকদের জন্য। হিসাব যত, সম্পদ যত বেশি হবে
হিসাবটাও তত বেশি হবে। মুহতারাম হাজরিন, এরপরে নবীজি বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামী কারা, জাহান্নামবাসীদের কথা তোমাদেরকে বলবো কিনা? সাহাবায়ে কেরাম অবশ্যই বলেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন জাহান্নামী কারা? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক মোটা অহংকারী ব্যক্তিরাই হবে জাহান্নামী। মোটা 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 মানে হারাম খাইয়া যারা চেহারা বানাইছে, স্বাস্থ্য বানাইছে মোটা, এরা এবং অহংকারী যারা, এই মানুষগুলো জাহান্নামে যাবে। মুহতারাম হাজরিন, অহংকারীদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীজির হাদিস আমাদেরকে এটাই প্রমাণ করে। আরেকটা হাদিসের মধ্যে আছেন, নবীজি বলেন একবার জান্নাত জাহান্নাম তর্ক করতেছে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, একবার জান্নাত জাহান্নাম তর্ক করতেছে পরস্পরে। জাহান্নাম বলে ওয়াকালাত হাদিহি ইয়াদখুলুনিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, জাহান্নাম বলে খুব গর্ব করে বলতেছে আমার মধ্যে প্রবেশ করবে, জানো কারা? আমার মধ্যে প্রবেশ করবে সমাজের বাইসা বাইসা অহংকারী এবং প্রতাপশালী লোকেরা আমার ভিতর দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াকালাতিল জান্নাতু, এরপরে জান্নাত বলে শোনো আমার ভিতর দিয়া কারা প্রবেশ করবে? ওয়াকালাত হাদিহি ইয়াদখুলুনিয়াদ দুআফাউ ওয়াল মাসাকিন, জান্নাত বলে আমার ভিতর দিয়া সমাজের বাছাই করা গরিব অসহায় মানুষগুলো, মিসকিন মানুষগুলো আমার ভিতর যে জান্নাতে যাবে। এই হাদিস থেকে পরিষ্কার অহংকারীদের জান্নাতে যাওয়ার সুযোগ খুবই কম। হ্যাঁ, আল্লাহ যদি মাফ করে দেন ওটা তো ভিন্ন কথা, এটার সাথে কোনো তুলনা চলে না। মুহতারাম হাজরিন, এক নম্বর আল্লাহর প্রিয় বান্দা কারা? আমি যেটা বলতেছিলাম, আল্লাহর প্রিয় বান্দাদের, রহমানের প্রিয় বান্দা, আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা, পৃথিবীর কোনো মানুষ বলে নাই, নবীজিও বলে নাই আল্লাহর বান্দা। আল্লাহ নিজে ডাইরেক্ট তার কুদরতি জবান দিয়া ঘোষণা করছেন ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দা। 12 শ্রেণীর গুণ যাদের মধ্যে থাকবে তারা আমার প্রিয় বান্দা। 12 গুণের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে দম্ভ করে চলবে না, অহংকার করে চলবে না, নত হয়ে নম্র হয়ে মেজাজটাকে নরম করে চোখটাকে নিচের দিকে তাকিয়ে যারা চলাফেরা করবে তারা হলো আমার প্রিয় বান্দা। এদের মধ্যে থেকেই আমি আমার প্রিয় বান্দাদের তালিকা খুঁজতে চাই। এটা রবের নিজের কুদরতি জবানের কথা। মুহতারাম হাজরিন, আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বর কাদেরকে বলা হয়? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো যারা জাহেলদের সাথে কথা বলে, মূর্খের সাথে কথা বলে, তখন তর্কে জড়াইয়া না গিয়া বলে আসসালামু আলাইকুম। এই সালামের মানে কি? মূর্খের সাথে তর্কে জড়ানো। আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য আছে, মূর্খ শিক্ষিত, মূর্খ শিক্ষিত বন্ধু শত্রু চাইতে মূর্খ বন্ধু, মনে আসতেছে না, প্রবাদ বাক্য আমাদের সমাজে আছে। মূর্খদের সাথে কথা বলা নিজের সম্মান নষ্ট হয়। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতেছেন যখন আমার প্রিয় বান্দা কারা? 2 নম্বর গুণাবলী, মূর্খের সাথে কথা বলার সময় অতিরিক্ত কথা জ্বলাবে না, আসসালামু আলাইকুম বলে বের হয়ে আসবে। এই সালাম দেওয়ার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই সালাম দেওয়ার মানে আসসালামু আলাইকুম দেবে এটা না, বরং কথা যত সংক্ষেপ কথা বলা যায় কথাকে গুটিয়ে অন্যদিকে এড়িয়ে চলে যাবে। মূর্খের সাথে কথা বেশি বলা এটা বুদ্ধিমানের কাজ না, কারণ কথা কি থেকে কি হয়ে যাবে, থেকে কি হয়ে যায় বলবেন একটা, বুঝবে আরেকটা, যেটা বলার উদ্দেশ্য ছিল ভিন্ন দিকে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের 2 নম্বর গুণাবলী হলো তারা মূর্খের সাথে কথা বলার সময় কথাটাকে এড়িয়ে যাবে, কম কথা বলবে। বেশি কথা বলা আল্লাহ পছন্দ করেন না। তবে যে হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ তাআলা 3টা কাজকে খুব অপছন্দ করেন। তবে যে হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা 3টা কাজ খুব অপছন্দ করেন। ইয়াকরাহু লাকুম সালাসা, 3টা কাজ আল্লাহ তাআলা খুব খারাপ লাগে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ খুব অপছন্দ করেন। 3টা কাজের 1 নম্বর হলো কিলা ওয়া ক্বাল, অধিক কথা বলা। 2 নম্বর ওয়া কাসরাতুস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। 3 নম্বর হলো ওয়া ইদাতুল মাল, সম্পদ থাকলেই অপচয় করা, নষ্ট করা। 3টা কাজ আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। 1 নম্বর অতিরিক্ত বক 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 করতে থাকা। কিছু মানুষ এমন আছে না সমাজের মধ্যে, হাই রে কথা, এদের কাছে গেলে কথা শেষ হয় না, বক বক করতেই থাকে ঘন্টার পর ঘন্টা। এটা না, অতিরিক্ত কথা বলা এটা আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। 3 নম্বর ওয়া কাসরাতুস সুয়াল, অধিক প্রশ্ন করা
এটাও আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। 3 নাম্বার ওয়াইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। সম্পদ আছে তো গাঁজা খায়া শেষ করে দেই, সম্পদ আছে ইয়াবা খায়া শেষ করে দেই, নারীবাজি করে শেষ করে দেই, সম্পদ আছে 2 হাতে উড়ামো, আমার কে দেখবে, আমার কে রুখবে, আমার তো সমাজে সবচেয়ে সম্পদশালী, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, যা পারতেছে 2 হাতে সম্পদ উড়াচ্ছে। আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে খুব অপছন্দনীয় ব্যক্তিদের মধ্যে একজন হলো যারা সম্পদ নষ্ট করে, অপছন্দনীয় ব্যক্তি। মোহতারাম হাজরিন, আল্লাহর প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণাবলী হলো যখনই মূর্খের সাথে কথা বলবে বা অনর্থক কথা থেকে বিরত থাকবে, যখনই কোনো খারাপ কথার দিকে যাবে এড়িয়ে চলে আসবে, নিজেকে গুটিয়ে নেবে, কথা কম বলবে, বেশি কথা বলবে না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণাবলী। 3 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের, রহমানের গোলাম, প্রিয় গোলামের 3 নাম্বার গুণাবলী হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আজকে শীতের রজনীতে গভীর রাতে যখন মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর থাকে, যেই মানুষগুলো ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো সিজদার মধ্যে, কখনো রুকুর মধ্যে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নামাজের মধ্যে রত হয়ে যায়, আল্লাহ বলেন এই মানুষগুলো আমি রবের খুব প্রিয় মানুষ, প্রিয় বান্দা, এত প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ গর্ব করি। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন, দেখো সব মানুষগুলো ঘুমের মধ্যে আছে, এই লোকটা ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের কোনায়, বাসার কোনায়, খাটের একটি জায়গায় কোনায় যাই নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। তাহাজ্জুদের নামাজ যাকে বলা হয়, আল্লাহ তাআলার খুব প্রিয়, অত্যন্ত পছন্দনীয় একটি আমলের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এটা খুব দামি। আল্লাহ প্রিয় বান্দাদের তালিকায় 3 নাম্বার হলো এটা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাত্রে নামাজ যারা পড়ে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এরা আমার প্রিয় গোলাম, এরা আমার গোলাম, এরা আমার বান্দা, আমি রব নিজে ঘোষণা দিতেছি। ইবাদুর রহমান তাহাজ্জুদের নামাজ ভাই খুব দাম। এখন তো লম্বা রাত, খুব লম্বা রাত, ইচ্ছা করলেই তাহাজ্জুদ নামাজ পড়া যায়, ইচ্ছা করলেই পড়া যায়। এত লম্বা রাত, 10টা 11টার সময় ঘুমাইলেও অনেক মানুষ এমন আছে ঘুমাইতে ঘুমাইতে মাজা ব্যথা করে, এরপরও সকাল হয় না। কিছু মানুষ এমন আছে, তো ইচ্ছা করলেই এখন লম্বা রাত, শীতের রাত তাহাজ্জুদ পড়া যায়। ঠান্ডা রাত যদিও কষ্ট বেশি হয়, আল্লাহর কাছে কষ্টে যত বেশি কষ্ট হবে এটার সবটা তত বেশি হবে। এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে তাহাজ্জুদ বাদ দেয় নাই আল্লাহর প্রিয় বান্দাদের। মুহতারাম হাজরিন, তাহাজ্জুদের এতটাই দাম, একটা হাদিসের মধ্যে আছে নবীজি বলেন দুনিয়াবি কি দাম তাহাজ্জুদ। 1 নম্বর হাদিস, নবীজি বলেন 3 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা আনন্দে 3 ব্যক্তিদেরকে দেখে খুব হাসেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াদহাকু ইলা সালাসাতিন। আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে দেখে মুস্কি হাসেন। আল্লাহ হাসেন তার মানে তার জবান আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে না, এটা বিশ্বাস করার সুযোগ নাই। আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়ে হাসেন, কুদরতি ঠোঁট দিয়ে হাসেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে হাসেন 3 ব্যক্তিদেরকে দেখা মুস্কি হাসেন। আল্লাহ তাআলা হাসে যারা নামাজের কথা আশা করে, এই সমস্ত মানুষদেরকে দেখে আল্লাহ তাআলা হাসেন। 2 নম্বর ওয়ালির রাজুলি ইয়াকামু ফি জাওফিল লাইল। 2 নম্বর যে মানুষগুলো রাতের গভীরে, মানুষ যখন হাজার হাজার মানুষগুলো ঘুমিয়ে থাকে, নাক টেনে ঘুমায়, তখন কিছু মানুষ ঘুমায় না, শেষ রাত্রে উঠে যায়, কম্বল থেকে উঠে যায়, ল্যাব থেকে উঠে যায়, কষ্টের রজনীতে পানিগুলো তার শরীরের মধ্যে লাগলে আহ করে শব্দ হয়, এত ঠান্ডা পানি, তারপরে ওযু করে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে দেখে দেখে এতটাই হাসেন, মুস্কি হাসেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আর একটা হাদিসের মধ্যে আসে দেখো দেখো এই বান্দাদেরকেই তো তোমরা নিষেধ করেছিলে তৈরি করার জন্য, দেখো সব মানুষগুলো ঘুমায় আছে, আমার এই বান্দা ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সাক্ষী থাকো, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমারও বরত্বের কসম, আমার সম্মানের কসম, আমি আমার এই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা এতটাই খুশি হন, মুস্কি হাসেন তাদেরকে দেখা। 3 নম্বর ওয়ালির রাজুলি ইয়াকাতিলু, যেই ব্যক্তিটা যুদ্ধের ময়দানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, অথবা যেই ব্যক্তি ইসলামের কালিমা পতাকাকে সমুন্নত করার জন্য, যেই ব্যক্তি পতাকাকে দাঁড় করানোর জন্য, পৃথিবীর বুকে কালিমাকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে,
এই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা এত বেশি মুস্কি হাসেন। 3 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, মুস্কি হাসেন, আনন্দে হাসেন। এর 1 নাম্বার হলো যে ব্যক্তি শেষ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। মুহতারাম হাজরিন, তাহাজ্জুদের নামাজ পড়লে আমাদের কি লাভ, দুনিয়ার জীবনে কি লাভ? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইল। আল্লাহ নবী বলেন, তোমাদের উপরে দায়িত্ব হলো, কর্তব্য হলো, তোমাদের উচিত তাহাজ্জুদের নামাজ পড়া। কেন পড়বা তোমরা? 1 নাম্বার, হুয়া দাবুস সালিহিনা ক্বাবলাকুম। আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদের নামাজ এই জন্যই পড়বা, তোমাদের পূর্বে যত মানুষ চলে গিয়েছেন প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আল্লাহর ওলি, গাউস, কুতুব, পীর, বুজুর্গ এমন কোনো ব্যক্তির জীবনই পাবেন না যেই মানুষ তাহাজ্জুদের নামাজ না পড়ে পীর হয়েছেন। এমন কোনো বুজুর্গ খুঁজে পাবেন না যেই বুজুর্গের জীবনে যে তাহাজ্জুদের নামাজ নাই। এমন কোনো সাহাবী, 100 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে এমন কোনো সাহাবী পাবেন না যেই সাহাবী শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। আদম থেকে ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোনো নবী ছিলেন না যেই নবী তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। আমাদের নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে 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 পা মুবারকগুলো ফুলে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, আয়েশা বলতেন, হে আমার প্রিয়তম স্বামী, হে আমার প্রিয়তম স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের আগে পরে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপরেও শেষ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ কেন পড়তে হবে? নবীজি বলেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ আমাকে প্রিয় বানাইছেন, আমাকে নবী বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে সুন্দর দেহ দিয়েছেন, সব কিছু দান করছেন, তারপরেও কি আমি আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা হব না? আমি কি হব না আল্লাহর প্রিয় বান্দা? নবীজি এমন কোনো নবী নাই তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এমন কোনো সাহাবায়ে কেরাম নাই তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এমন কোনো পীর, গাউস, কুতুব, ওলি আল্লাহ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যারা বুজুর্গ হয়েছেন, ওলি হয়েছেন, অথচ তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। এমন কোনো পীর, আউলিয়া, আল্লাহর ওলি, বুজুর্গ উলামায়ে কেরাম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ফাহুয়া দাবুস সালিহিনা ক্বাবলাকুম। তোমাদের পূর্বে যারা চলে গেছেন ভালো মানুষ, প্রত্যেকে এই কাজটা করছেন। 1 নাম্বার। 2 নাম্বার, ওহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। ফরজ নামাজ তো সবার উপরে ফরজ, সবার পড়তে হবে। রমজানের রোজা সবার উপরে ফরজ, সবাইকে রাখতে হবে। অতিরিক্ত কাজের মাধ্যমে মানুষ তার মালিকের প্রিয় হতে পারে। 8 ঘন্টা ডিউটি আমাকে করতে হবে, আপনাকেও করতে হবে। আমি যদি আমার মালিকের, আমার বসের প্রিয় হতে চাই, এই ডিউটি বাদ দিয়া অতিরিক্ত কিছু কাজ আমাকে দেখাতে হবে। তাহলে আমার বস আমার দিকে নজর দিবেন, আমার মালিক আমার দিকে নজর দিবেন, আমার ইনচার্জ যারা আছেন বা আমার উপরে যারা আছেন তারা আমার দিকে নজর দিবেন না। এই লোকটা দায়িত্ব যা আছে তা তো করেই, তার বাহিরে অতিরিক্ত কাজ করে, আমার দিকে মহাব্বত বেড়ে যাবেন। মুহতারাম হাজরিন, ফরজ নামাজ সবাইকে পড়তে হবে, এটা আলাদা কোনো বিষয় না। ফরজ রোজা সবাইকে রাখতে হবে, আলাদা কোনো বিষয় না। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও যেই মানুষগুলো শেষ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই মানুষটা আল্লাহর সবচাইতে প্রিয় হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সবচাইতে বেশি কাছে যাইতে পারে। 3 নাম্বার, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। 4 নাম্বার, ওয়া মানহাতুল আনিল ইসমি। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে গুনাহ থেকে রক্ষা হয়। গুনাহ থেকে রক্ষা কবজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। গুনাহ থেকে রক্ষা করে তাহাজ্জুদের নামাজ। 5 নাম্বার, এটা হাদিসের মধ্যে নাই, একজন সাহাবী বলছেন তাহাজ্জুদের নামাজের আরেকটা ফজিলত হলো, সাহাবী বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এখন ডাক্তাররা বলে, চিকিৎসা বিজ্ঞানরা বলে, সকালবেলা যত আগে উঠবে তত বেশি স্বাস্থ্যের ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, এটা এখন ডাক্তাররা বলে। অথচ আমাদের নবী আলাইহিস সালাম তার 1400 বছর আগে বলে গিয়েছেন, সকালের রোদ, সকালের বাতাস, সকালের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। যে যত বেশি সকালবেলা ঘুম থেকে উঠবে তত বেশি তার স্বাস্থ্য ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে। আমাদের নবী বলছেন 1400 বছর আগে। এখন বলেন চিকিৎসা বিজ্ঞানীরা, এরপরেও কিছু মানুষ তারা এদেরকে সাপোর্ট করে, চিকিৎসা বিজ্ঞানীদেরকে সাপোর্ট করে স্বাস্থ্যের উন্নতির জন্য ফজরের আগেও ঘুম থেকে উঠে, ঠিক আছে, কিন্তু এই আহামকটা ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ফজরের আগেও কিছু মানুষ হারে, ইচ্ছা করলেই নামাজটা পড়তে পারে, পড়ে না। স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এই জন্য সে ফজরের আগে ঘুম থেকে উঠে, তার ঈমান ঠিক রাখতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, এটা তার আকল বুদ্ধি নাই, হয় না। একদিক দিয়া খুব চৌখুশবান, আরেক দিক দিয়া ব্যাককলের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা?
নবীজি বলেন শেষ রাত্রে যত বেশি আগে উঠবে তত বেশি স্বাস্থ্যের জন্য ভালো হবে, শরীর ঠিক থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাহাজ্জুদের নামাজ পড়লে। এটা দুনিয়ার লাভ। পরকালীন জীবনে কি দেওয়া হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে রব্বে কারীমের জান্নাতে পৌঁছায় দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী একবার ভাষণ দিতেছেন, ভাষণ দেওয়ার সময় বলেন হে লোক সকল, তিনটা কাজ করবা। 1 নাম্বার আফশুস সালাম, পরস্পরে সালাম দিবা। 2 নাম্বার আতঈমুত তাআম, এদের খাবার নাই, অসহায় খাবার দিবা সাধ্য মতো। 3 নাম্বার ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষরা ঘুমায় থাকে তখন না ঘুমাইয়া সম্ভব হলে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। যদি এগুলো করতে পারো, 1 নাম্বার সালাম বেশি দিতে পারো, 2 নাম্বার মানুষকে খাবার বেশি খাওয়াইতে পারো সম্ভব অনুযায়ী সাধ্য মতো, 3 নাম্বার যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 3 গুণ সম্পন্ন ব্যক্তি মরতে দেরি হবে, নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। হাদিসের মধ্যে আছে। আরেকটা হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে, জান্নাত তো এমনিতেই নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামতের জায়গা, তার মধ্য থেকে আরেকটা স্পেশাল বালাখানা, স্পেশাল জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন 3 শ্রেণীর মানুষের জন্য। স্পেশাল জান্নাত কেমন জান্নাত? নবীজি হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে, একটা প্রাসাদ আছে, আলাদা একটা স্পেশাল ঘর আছে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যে ঘরের বাহির থেকে ভিতরে দেখা যায়, ওয়া যাহিরুহা মিন বাতিনিহা, ভিতর থেকে বাহির দেখা যায়, এমন একটা স্পেশাল ঘর জান্নাতের মধ্যে আছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আবার স্পেশাল ঘর, এটা কাদের জন্য হবে? নবীজি বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া বাতা লিল্লাহি কাইমান ওয়ান নাসু নিয়াম। জান্নাতের মধ্যে আবার স্পেশাল জান্নাত, এটা কার জন্য হবে? নবীজি বলেন 1 নাম্বার লিমান আলানাল কালাম, যে ব্যক্তি কথা বলবে ভালো কথা, উত্তম কথা, কথা বলে মানুষের অন্তরে কুসা দেবে এমন কথা না, কথার মাধ্যমে মানুষের কাইটে গেলে ভালো হয়। মুহতারাম হাজরিন, কথা দিলে এটা কখনো ভালো হয় না, কথার দাগ মানুষের কলবে পড়ে যায়, এটা জীবনও দূর হয় না। এই জন্য তো কবি বলেন জারাহাতুস সিনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কাটার দাগ দূর হয়ে যায় কিন্তু মানুষের কথা দিয়া অন্তরে যে দাগ পড়ে এটা জীবনেও দূর হয় না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে, আরেকটা হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কাটি মুসলমান তো সেই। এই জন্য কথা যে বলবে লিমান আলানাল কালাম, কথা হবে সুন্দর কথা, উত্তম কথা। 2 নাম্বার ওয়া আত'আমাত তাআম, মানুষকে খাবার খাওয়াবে সাধ্য মতো, গরিব মিসকিন অসহায়কে। 3 নাম্বার ওয়া বাতা লিল্লাহি কাইমান ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এই 3 গুণ যাদের থাকবে তাদেরকে জান্নাত তো দেওয়াই হবে, এর বাহিরেও আলাদা একটা স্পেশাল জান্নাত তাদেরকে দেওয়া হবে জান্নাত। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়া খুব ফজিলতের একটা নামাজ। পড়বেন তো ইনশাল্লাহ? একবার পড়ে দেখেন, কসম সেই রবের বলতে পারি আমি, অন্য দিন আপনার যেমন যায়, যেদিন তাহাজ্জুদের নামাজ পড়বেন দেখবেন ওই দিনটা ভিন্ন রকম যাবে, একটা অন্য রকম একটা ফিলিংস কাজ করবে, অনুভূতি কাজ করবে। এটা আমি বলে শেষ করতে পারবো না, আপনি পরীক্ষামূলক 1 দিন 2 দিন পড়ে দেখেন। আল্লাহ আমাদেরকে পড়ার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ প্রিয় বান্দা হওয়ার মতো যেই গুণগুলো আছে ধারাবাহিক আলোচনা করব, আল্লাহ তাআলা সেই গুণগুলো আমাদের প্রত্যেকের অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন।